তেলাপিয়া মাছ রান্নার মশলাটা যদি এইভাবে বানিয়ে নেওয়া হয় তাহলে মাছটা খেতে একটু বেশি ভালো লাগে। তেলাপিয়া মাছে একটা গন্ধ আছে যার কারণে দেখা যায় অনেকেই খেতে পারে না। তবে যদি এই পদ্ধতিতে মাছ রান্না করেন সেটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমি প্রায় সময় তেলাপিয়া মাছটা এইভাবে রান্না করি আর এটা আমার বাসার সবার অনেক বেশি পছন্দ। এর জন্য আমি এখানে 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলোকে একটু মোটা করেই কেটেছি। এখানে হাফ চা চামচ হলুদ, 1 চা চামচের একটু কম পরিমাণে লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে চাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। এতে করে লবণ এবং হলুদটা মাছের ভিতর ভালোভাবে যাবে, যেটা খাবার সময় খেতে বেশি ভালো লাগে। আর এতে করে লবণটাও ভিতরে গেলে মাছটার স্বাদ বেশি বেড়ে যায়। এখন যেটা করব, মশলাটা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ আর 2 চা চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা সরিষা, হাফ চা চামচ ভাজা জিরা, হাফ চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে স্মুথ করে বেটে নিলাম। ভাজা মশলাগুলো দিয়ে বেটেছি, এতে করে বাটা মশলার একটা টেস্ট পাওয়া যায়। আপনি চাইলে এখানে আস্ত ধনিয়া বা জিরা দিয়েও বেটে নিতে পারেন। রান্নার জন্য চুলায় ফ্রাইং প্যানে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো ভাজবো জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছগুলোর মধ্যে দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হলে মাছটা উল্টিয়ে দিয়ে অপর পিঠটাও ভাজবো এবং দুপাশে আমি একটু ডিপ করে ভাজবো। এই রান্নার জন্য মাছটা একটু কড়া ভাজবো, তবে অনেক বেশি কড়া না। ঠিক দুপাশে একটু ডিপ ব্রাউন কালার হলে মাছগুলো তেল থেকে উঠিয়ে নেব। প্যানে থাকা তেলে পেঁয়াজ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। এখন পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভাজবো। হালকা একটু ব্রাউন কালার হলে এর মধ্যে আমি দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো। মশলাগুলো দিয়ে ব্লেন্ডারের জারে অনেক বেশি লেগেছিল, পানি দিয়ে একটু ধুয়ে দিলাম। এখন এখানে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া হাফ চা চামচ আর 1 চা চামচেরও কম পরিমাণে বাটা মরিচ গুঁড়া, শুকনা মরিচ বাটা এর মধ্যে দিয়েছি। চাইলে শুকনা মরিচ গুঁড়া দিয়েও করতে পারেন, তবে শুকনা মরিচ বাটাটা দিলে কালারটা যেমন সুন্দর হয়, টেস্টটাও অনেক বেশি ভালো লাগে। মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। ব্লেন্ডার জারটা ধুয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সরিষা এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আমি মাঝে 1-2 বার একটু নেড়েচেড়ে দিয়েছি। আমি এভাবে প্রায় 4-5 মিনিটের মতো রান্না করেছি। এখন এই মশলাটাকে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন সামান্য একটু পানি দিয়ে দেবো, যেহেতু মশলাটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর পুড়ে যাবে, যার কারণে সামান্য একটু পানি দিব। দিয়ে এখন মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে মাছটাকে আমি কষিয়ে নিব প্রায় 5 মিনিটের মতো। এখন 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার যায়, যেটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম 1 কাপ। এখন ঢেকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝোলটা একদম ভারী হয়ে মাখা মাখা হয়ে আসছে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 10 মিনিটের মতো রান্না করেছি। ঝোলটা যখন একদমই কমে এসেছে তখন লো ফ্লেমে রেখেছিলাম 5 মিনিটের মতো। এতে করে ঝোলটা একদম চারপাশ থেকে সুন্দরভাবে তেল ছেড়েছে আর মাখা মাখা হয়েছে। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। সরিষা বাটা দিয়ে তেলাপিয়া মাছের স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়। এভাবে যদি সরিষা বাটা দিয়ে তেলাপিয়া মাছ না খেয়ে থাকেন, এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফিজ।